আজ 12 অক্টোবর 2025 রাজধানীর জাতীয় প্রেস ক্লাব গেইটে শুরু হওয়া কর্মসূচিটি পুলিশ বাধায় ছত্রভঙ্গ করা হলেও আন্দোলন স্থগিত করা হয়নি। শিক্ষক কর্মচারীরা ঘোষণা দিয়েছেন ঢাকা ছাড়বেন না যতক্ষণ না তাদের দাবি আদায় না হয়। আজকের সকালটি শিক্ষকের জন্য নীরব ঘুম নয়, আলো এবং অন্ধকারের লড়াই। প্রেস ক্লাবের সামনে শিক্ষক বিপ্লব শুরু, কিন্তু পুলিশ বাধা দিলে গর্জে ওঠে লাঠি গর্জন। দুপুর 2:30টায় শুরু করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 3 দাবি সামনে রেখেই। তাদের দাবিগুলো মূল বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা হিসেবে 1,500 টাকা এবং উৎসব ভাতা 75%। দাবি মানা না হলে আন্দোলন থামবে না, এমন শপথ নিয়ে তারা রাস্তায় নেমেছেন। প্রেস ক্লাবের সামনেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। ডিএমপি রমনার ডিসি মাসুদ আলম সরিয়ে দিতে নির্দেশ দেন। তিনি বলেন, শহীদ মিনারে চলে যান, না হলে আইন প্রয়োগ করা হবে। শিক্ষকরা তখনও বলেছেন তারা সরবেন না। ঘটনাটি যখন উত্তাপে পৌঁছালো, ঠিক তখনই পুলিশ লাঠিচালনা করে এবং জলকামান থেকে পানি ছোড়ে। শিক্ষক সমর্থকরা ছত্রভঙ্গ হয়, কেউ আহত এবং কেউ আটক। দুঃখের বিষয়, বাংলার শিক্ষকরা রাস্তায় লড়ছেন। সংগঠনের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন আহত হয়েছেন, কেউ মাথায় আঘাত, কেউ চোখে পানি প্রবাহী এবং কিছু শিক্ষককে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। কেউ জানাচ্ছেন, আমরা শিক্ষকের মর্যাদা দাবি করছি, কিন্তু পেট্রোল নয়। পুলিশ থানা ব্যান দেখাচ্ছে। দাবির প্রতি তাদের দৃঢ় প্রত্যয় থেমে যাবে না। 2 ঘন্টার অবরোধের পর তারা সরিয়ে যায়, কিন্তু লড়াই শেষ হয়নি। তাদের কথা একটাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়ব না। একথা ঘোষণা দেন তারা। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ দাবি পূরণ না হবে। এই সংকল্প তাদের রক্তে আছে। অধ্যক্ষ দেলোয়ার আজিজি বলেন, যদি আজ দাবি না মানা হয় তাহলে সারা দেশে ক্লাস বর্জন হবে। শ্রমজীবী শিক্ষকরা প্রতিজ্ঞা করেছেন, এই আন্দোলন তারা দিব্যি চালিয়ে যাবেন। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ বলছেন শিক্ষা মূল্যায়ন কম, কেউ বলছেন পুলিশের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এভাবে শিক্ষকের দাবিকে যুক্তিসঙ্গত করে তুলতে হবে, এটাই এখনকার অন্যতম চ্যালেঞ্জ। শিক্ষক সমাজের ভিত্তি তাদের দাবি নয়, বিশেষ উপহার, বরং তাদের অধিকার। এই আন্দোলন শুধু ঢাকা নয়, সমগ্র দেশের শিক্ষক সমাজের এক গল্প। আপনি কি মনে করেন, শিক্ষকেরা কি অধিকারের পথে এগোচ্ছে নাকি বাধার পথে? মতামত দিন কমেন্টে।